এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। ছেলে নেই ঘরে, একা একা। ছেলে নেই বলতে ছেলে এসে খেয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে। ও আসলে আর খাবে না রাত্রে সব। এখন থাকলে হয়তো খেত। পেটে ব্যথা করছে বন্ধুরা। আমার বুঝতে পারছি না কেন খিদে পাচ্ছে। কেন বলো তো বন্ধুরা? আমি জানি না, খিদে পাচ্ছে মানে পেট গোলাচ্ছে। আমার যতটা সম্ভব আমার সুগার বেড়েছে। সুগার বাড়লে এরকম হয়। আর ছেলে তো এই টাইমটা বাড়িতে থাকে না, বেরিয়ে চলে যায়। যে কিছু খাবার দাবার করবো, ভাজা ঠাজা, ও বলবে মা তুমি নিজে করে খাও। ভালো লাগে? ভালো লাগে না। পেশমুড়ির সঙ্গে এই এত শীত গেল, একটা দিন তেলে ভাজা জিনিস করতে পারলাম না, বেগুনি করতে পারলাম। হ্যাঁ, একদিন করেছিলাম ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়া করেছিলাম। না হ্যাঁ বন্ধুরা, আমি বাইরের জিনিস খাই না, আমি নিজে ঘরেই করে খাই। যেমন ফুলকপির পকোড়া, মাংসের, তারপর বাঁধাকপির ভরা পকোড়া, সব আমি ঘরে করে খাই। মাংস পকোড়া আমি নিজেই ঘরে করে খাই। মাছেরটা আমি হয়তো বাইরের মতন করতে পারি না, আমি নিজে করে খাই ঘরে। মাছের যে করেছিলাম সেটা রেসিপিটা আমি দিয়েছিলাম, কিন্তু দেবো কি, আমার ফোন তো ভালো না, অর্ধেক হতে হতে ফোন কেটে যাচ্ছে। ওইটাই হচ্ছে ব্যাপার। আমি সবই নিজে ঘরে করেই খাই। আমার যদি কিছু খেতে ইচ্ছে করে, তবে এখন আমার হয় না, একা একা। ওর বাবা যখন বেঁচে ছিল বন্ধুরা, আমরা যদি রাস্তাঘাটে বেরোতাম, বলতে আমাদের বাড়ি কিন্তু অ্যাকচুয়ালি কালনা, বর্ধমান কালনা। নিয়ে যদি কলকাতায় আসতাম, কলকাতা আমার ননদের বাড়ি, রাজপুরে। এখন তারা কেউ বেঁচে নেই, বহুদিন আগে মারা গেছে তারা সব। দিয়ে মানে বহুদিনের আগের কথা বলছি। আসলে ওর বাবার আবার খুব বাজে স্বভাব ছিল। কি বলো তো বন্ধুরা? দাঁড়াও বলছি, আমি না বললে তোমরা জানবে কি করে। ওর বাবার খুব বাজে স্বভাব ছিল। রাস্তায় বেরোনোর সঙ্গে সঙ্গে তাকে কিছু খেতে হবে, বাইরে বাইরে বেরিয়ে। খুব বাজে স্বভাব ছিল, আর এইসব স্বভাব আমার ভালো লাগে না। ট্রেনে যাহাতে উঠলো, বাড়ি থেকে বেরোবে যখন, সেদিন বাইরে আসলে সেদিন আর সে ঘরে খেত না। খুব সামান্য কিছু একটু খেত। ওর চিন্তা ছিল বাইরে বেরিয়েই খাবো, যা পাবে তাই খাবে, আর খেতেও তাই। আমার সঙ্গে খুব অশান্তি হতো। কী নিয়ে বলো তো? আমি খেতাম না। আমি বাইরের কোনো জিনিস আমি পছন্দ করি না। খুব ঝগড়া হতো আমাদের রাস্তায় বেরিয়ে। তবে একটা জায়গা থেকে চা খেতাম। কোথায় বলো তো বন্ধুরা? ব্যান্ডেলে। ব্যান্ডেলে 2 নম্বর প্ল্যাটফর্মে। সে লোকটা বেঁচে নেই, সেও বহুদিন আগে মারা গেছে। খুব সুন্দর চা করতো।
ওইখানে ট্রেনটা দাঁড়াতো, ওইখান থেকেই চা নিতে হতো। আমার একটা গ্লাস ছিল, গ্লাসটা আমার এখনও আছে, ওই গ্লাসটা নিয়ে বেরোতাম। ওইখান থেকে আমার জন্য চা নিত, নিজেও চা খেত, আমার জন্যও নিত, ওইখানে খেতাম, আর কোথাও না। সে তো প্রথম মেজে ছেলে হওয়ার পরে মেজে ছেলেকে নিয়ে আসিনি, যে কোনো একটা কাজে বোধহয় ডাক্তার দেখাতে না কী ব্যাপারে এসেছিলাম কলকাতাতে, তখন ভিক্টোরিয়া এসেছিলাম। আসার পরে ভিক্টোরিয়া সে বলছে চলো কিছু খাবো, ওখানে হোটেল আছে ভিতরে, চলো খাবো। আমি গেলাম, গিয়ে বলছি তুমি খাও, আমি খাবো না। ওই হোটেলের ভিতরেই ঝগড়া লাগিয়ে দিয়েছে। দিয়ে ও খেলো, আমি তো খাবো না। আমি সে তুমি খাও, আমি খাবো, আমার জন্য বাদাম কেনো, বাদাম খাবো। দিয়ে ভাজা বাদাম নিল ওই 1 প্যাকেট, এখন আর সে দাম ঠামও মনে নেই, যাই হোক। যে আমি এই বাদামটা খাবো, জল আছে জল খাবো, আমার হয়ে যাবে, আমি এসব খাবো না, তুমি জানো। যাই হোক, ভিতরে তোমরা কে কে চেনো আমি জানি না, কাঠবাদাম গাছ ছিল প্রচুর, এখন তো সব পাল্টে গেছে। দিয়ে আমি কী করলাম বলো তো, আমি কাঠবাদাম কুড়াতে লাগলাম। তখন তো ওইসব, তখন না ছিল ফোন, না ছিল কিছু, তখন তো ফাঁকা মাঠ ছিল, লাইন যারা কাঠবাদাম গাছ ছিল। এখন নেই, এখন হয়তো থাকলেও একটা দুটো আছে নাকি জানি না। গেছি, ওর বাবাই মারা যাবে, গতবারে গিয়েছিলাম 1 বছর আগে গিয়েছিলাম। দিয়ে আমি অনেক কাঠবাদাম গো, 1 ব্যাগ কাঠবাদাম বাড়িতে করে নিয়ে চলে গেছিলাম কালনার বাড়িতে। নিয়ে সেই রৌদে দিয়েছি, বস্তা পেরে রৌদে দিয়ে কেটে কেটে খেয়েছি। আর কাঠবাদাম যদি শুকিয়ে যায় না, একটু কিছু দিয়ে বাড়ি দিলে না, ওটা মাঝখানটা ফেটে যায়, বাদামটা বেরিয়ে আসে, বাদামটাও শুকিয়ে যায়। ওই বাদাম নিয়ে গিয়েছিলাম, নিয়ে গিয়ে অনেককে দিয়েও ছিলাম আশেপাশে। আমার সেই ভিক্টোরিয়া গতবারে গিয়েছে, আমি সেই কাঠবাদাম খুঁজছি বন্ধুরা, সেই কাঠবাদাম কি আর থাকে, সব ভালো বাদাম হয়ে গেছে। সব সব কিছু অন্যরকম হয়ে গেছে, বহুদিন আগেই হয়েছে। আমি যে গল্পটা করলাম এটা অনেক দিন আগের কথা, তখন আমার মেজে ছেলের বয়স কত হবে, দাঁড়াও, বছর 2 হয় নাকি, মানে আজকে আমার মেজে ছেলের বয়স 35 বছর হয়ে গেছে। 35 বছর আগের কথা বলছি আমি, আমার মেজে 35 বছর আগেকার কথা, এখনকার কথা নয়। সেই 35 বছর আগের কথা বলছি। তারপরে বন্ধুরা, আমার ছোট ছেলে যখন আবার হলো, তখন সেবারে আমরা ঘুরতে এসেছিলাম, সেবারে ঘুরতে এসেছি মেজে ছেলেকে নিয়ে, বড় ছেলেকে নিয়ে, ছোট ছেলেকে নিয়ে। ছোট ছেলে 1 পা 2 পা হাঁটতে পারে, তখনও সেই আগেকার জিনিসই ছিল, তখনও কিছু নতুনত্ব কিছু হয়নি। মেজে ছেলেতে আর আমার ছোট ছেলেতে বেশি একটা তফাৎ নয়, 3 বছরের ছোট বড়, 3-4 বছরের ছোট বড় এরকম। দিয়ে তখন যেমন ছিল তেমনই, একটু হয়তো অন্যরকম সব হয়েছিল, কিন্তু এরকম হয়নি। দিয়ে হ্যাঁ, ছোটো ছেলে আমার ওই গেটের সামনে ঢুকতেই ওখানটায় আমরা বসেছিলাম, ওখানটায় বসে, ও কখনো পায়খানা করে না, ওরা রাস্তাঘাটে বেরিয়ে, বাচ্চা তো 1 বছর বয়স তখন ছোটোটার, ওইখানটায় বসে পায়খানা করে দিয়েছে। আর আমার ছেলে খুব দেরি করে কথা বলা শিখেছিল, ছোটোটা খুব দেরিতে কথা বলেছে।
বলতে পারতো না সব কিছু। এখানে বসে পায়খানা টায়খানা পরিষ্কার করে তবে সেবারে বাড়ি থেকে খাবার দাবার নিয়ে গেছিলাম, তোমার ওই ছেলেদের খাবার, ছেলেরা বাচ্চা, শুধু বড় ছেলেটা একটু বড় ছিল, তা সবাই জন্যে খাবার দাবার নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি। আমি তো বাইরে খাবো না সেরকম, ওর বাবা আগের দিনে সব এনে টেনে রেখেছে, বলছে তোমার মতন করে তুমি সব তৈরি করে নাও, ছেলেদের খাবার, তোমার নিজের খাবার, কিন্তু আমার খাবার নেবে না, আমি কিন্তু বাইরে খাবো। আমি যে তুমি বাইরেই খেও, তোমারটা নেব না। তারপরে খাবার দাবার করে নিয়ে আমরা ভোরবেলা বেরিয়ে চলে এসেছিলাম। এসে ওইরকম ভিক্টোরিয়া মাঠের এখানটা বসে টসে অনেকক্ষণ ছেলেরা খেলাধুলা করলো, তারপরে তাদের খাওয়ানো দাওয়ানো হলো, তারপরে চারিদিকে ঘুরতেছিলাম। কিন্তু তখনও কাঠবাদাম গাছগুলো আছে কি না জানি না, বাচ্চারা সঙ্গে রয়েছে না, ওদিকে আর খেয়াল নেই, বাচ্চাদের নিয়ে তখন ব্যস্ত ছিলাম। তখন কোথায় কাঠবাদাম আর গাছ বাদাম খুঁজে বেড়াইনি। এই হচ্ছে বন্ধুরা। আর ওর বাবা সেই কি বকা বকি, সে বাদাম কুড়ানোতে খুব বাজে বাজে কথা বলেছিল। বাজে কি বলো তো, ছোটো লোকের বাচ্চা বলেছিল। বাদাম কুড়িয়ে নিয়ে এসছি ওই জন্য। কাঠবাদাম দিয়ে বন্ধুরা, কাঠবাদাম বাটা খাওয়া যায়, কাঠবাদাম দিয়ে কি বলবো, চিংড়ি মাছ দিয়ে তরকারি করা যায়, বাদামটাকে বেটে। কে কে জানো জানি না, এটা আমরা খেয়েছি, আমাদের বাড়িতে ছিল একটা সময়। আমার মা করেছে, খেয়েছে। তবে কাঠবাদাম গাছ এবার আমার ভাই লাগিয়েছে। কোথা থেকে নিয়েছে, দেশে তো পাওয়া যায় না এখন। এদেশে পাওয়া যায় না বলতে কী হয়েছে, না পাওয়া গেলে ওগুলো কোথায়, তবে আমাদের ওদিকটায় পাওয়া যায় না, বর্ধমানের সাইডে ওদিকে পাওয়া যায় না, খুব কম বাড়িতেই আছে। আর যারা নিয়ে এসে লাগিয়েছে তারা বাংলাদেশ থেকেই এনেছে। তবে আমার ভাই একটা লাগিয়েছে, আমার ভাই একটা লাগিয়েছে, হয়েছে কি না জানি না। হয়েছে কি না সেটা বলতে পারছি না। ঠিক আছে বন্ধুরা, অনেক গল্প হয়েছে, রাখি এবারে। কেমন, তোমরা সব ভালো থেকো। খেতে খেতে কোথায় চলে গেলাম। ঠিক আছে, আমার গল্প যদি তোমাদের মানে গল্প নয়, কিন্তু এগুলো কিন্তু সত্য কথা, গল্প নয় বন্ধুরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এই কথা আর কি বলবো। গল্প গল্প না, এটা সত্য কথা। রাখি।